বোঝাচ্ছি না। মানে আপনার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমাদের এসইও করে গুগলের র্যাঙ্কিং এ আসা, এটাই টার্গেট। নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আপনাদের কোনো স্পেসিফিক কোনো সার্ভিস আছে, পেজ আছে যে আমার এই পেজটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা হবে, বা আপনার কোনো কম্পিটিটর অ্যানালাইসিস করা আছে যে আমার এই কম্পিটিটর তারা খুব ভালো করতেছে, আমার তাদেরকে ফলো করে কাজ করতে হবে, বা এইভাবে আমার অনগোয়িং প্রসেস চালিয়ে যেতে হবে, এমন কিছু কি করা আছে? আচ্ছা, আমি আপনাকে বলি ডিটেলসটা। আমাদের কোম্পানিটা আমি হচ্ছে চাইনিজ একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তারা বিজনেস করে থাকে। তাদের প্রোডাক্টটা হচ্ছে 3D এলইডি ডিসপ্লে। আমরা হয়তো বা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন বিলবোর্ড বা বিভিন্ন বিল্ডিং এর বাইরে 3D ডিসপ্লে দেওয়া থাকে, বিভিন্ন বড় বড় 3D ভিডিও ওখানে দেখাই, মনে হয় যে এটা তো অসম্ভব ভিডিও, এরকম অনেক সময় ভিডিও দেখা যায়। তো মূলত তাদের প্রোডাক্ট হচ্ছে ওইগুলা বিভিন্ন ইভেন্টের পিছনে ব্যবহার করা হয়, বড় বড় স্টেজে ব্যবহার করা হয়, স্টুডিওতে ব্যবহার করা হয়, এই ধরনের। তাদের এই মেন প্রোডাক্ট হচ্ছে এই বিলবোর্ড আর কি, ডিসপ্লে, 3D ডিসপ্লে। এইটা হচ্ছে তাদের একটাই প্রোডাক্ট, এবং এটার কিছু ওই যে কি বলে বিভিন্ন সিরিজ আছে, মানে প্রোডাক্ট একটাই। তো এই প্রোডাক্টটা তারা অনলাইনে করে, অনলাইনে বিক্রি হয় না, সরাসরি কাস্টমারের সেখানে। তো তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুব হার্ড, মানে হার্ড বলতে কোয়ালিটিফুল আর কি। সোশ্যাল মিডিয়া নিয়ে আমি নিজেই কাজ করি, তো সবকিছু ঠিকঠাক আছে। তো তাদের ওয়েবসাইট আছে। এখন তারা চাচ্ছিল বলতে আমি পরামর্শ দিছি এবং আমি করার জন্য তাদের থেকে করতেছি। তো ওদের ওয়েবসাইটটা আর কি ওদের সেলস বাড়ানোর জন্য, বা যেভাবে হোক ওদের কি বলে ব্র্যান্ডটা করার জন্য, গুগলে র্যাঙ্কিং এ আনার জন্য। এখন ওকে, স্পেসিফিক কোনো পেজ বা কোনো প্রোডাক্ট নিয়ে আসতে হবে এরকম কিছু না। তাদের মূল ব্র্যান্ড বা তাদের প্রোডাক্ট তো একটাই। আমার প্রমোট করতে কেউ হবে। ওয়ার্ল্ড ওয়াইডের যে কোনো জায়গা থেকে কেউ যদি সার্চ করে, কোনো প্রোডাক্টের নাম লিখে এলইডি ডিসপ্লে লিখে সার্চ করে, যেন তাদের ওয়েবসাইট সামনে আসে, এই হচ্ছে বিষয়। এখন একদম কোনো বুঝতে প্রোডাক্ট দেখতে পারছি, পারে, ওয়েবসাইট আসতে পারে, এই আর কি। আমি একদম বুঝতে পারছি, এখন আর কোনো গ্যাপ নাই। এখন আপনার পারমিশন পাইলে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, শেয়ার করেন। আমার স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে না? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ইয়াটা, আপনার ওয়েবসাইটের হচ্ছে আমি অডিট করছি অলরেডি, আপনাকে আমি এই ফাইলটা পাঠাইছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি 3টা রিপোর্ট পাইছেন, আর বাদ বাকি রিপোর্টগুলো সবগুলো আমার কাছে। আমি হচ্ছে এগুলো আমার কাজ বোঝার জন্য আমি হচ্ছে অলরেডি এখানে সবকিছু রিপোর্ট আমি করে রাখছি, সবকিছু। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি আমার আমি যেখানে অডিট করছিলাম যদি আমি সেখানে যাই। আচ্ছা, আবার একটু ওইখান থেকে একটু নিয়ে আসতেছেন, হ্যাঁ? মানে আপনাকে বোঝানোর স্বার্থে বা আপনাকে টোটাল দেখানোর স্বার্থে আমি হচ্ছে ওইখান থেকে নিয়ে আসতেছি। এখানে আপনার ওয়েবসাইটের পেজ অথরিটি 9, অর্গানিক সার্চ 0, ব্যাকলিং 1.3 মিলিয়ন, রেফারেল ডোমেইনস 600, টোটাল কিওয়ার্ড র‍্যাঙ্কে আছে 163টা, সবগুলাই অর্গানিক। ইউএসএ তে আছে 31টা, ইন্ডিয়াতে 17টা, এটা মনে হয় কি অস্ট্রেলিয়াটা কোন দেশ? মেক্সিকো। হ্যাঁ, মেক্সিকো, রাইট। মেক্সিকোতে আছে 11টা, আর আদার্স কান্ট্রি আছে 104টা। আপনার কি বলে স্টেজ লিড স্ক্রিন রেন্টাল নাকি? হ্যাঁ হ্যাঁ। পজিশন হচ্ছে 49, ভলিউম 30। আচ্ছা, আপনার এখানে যে 31টা কিওয়ার্ড আছে ইউএসএ, আপনার এর মধ্যে আছে কিওয়ার্ড পজিশন। আচ্ছা, আপনার এটা হচ্ছে এলইডি স্ক্রিন, এটা হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ড মেবি না? হ্যাঁ, ওইটা মেইন স্ক্রিন, আরো কিছু আছে, মেইন কিওয়ার্ড আর কি আরো কিছু আচ্ছা, আছে, ওটা একটা। এটাই এলইডি স্ক্রিন সাপ্লায়ার, এলইডি ডিসপ্লে ম্যানুফ্যাকচার, এলইডি ডিসপ্লে, মানে এই ক্যাটাগরির হচ্ছে আপনার হ্যাঁ, এলইডিটা আপনার এগুলো মেইন হচ্ছে ফোকাস রেখা, মানে হ্যাঁ এলইডিটা হচ্ছে মেইন, তাই না? জি জি, এলইডি স্ক্রিন, এলইডি ডিসপ্লে, এটা হচ্ছে মেইন। ওরা হচ্ছে ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার। জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, এক বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এখানে দেখেন একটা বিষয়, আপনার 163টা কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে, ইউএসএ তে 31। আমি এই 31টা কিওয়ার্ড আমি দেখব। এখানে দেখেন আপনার রেফারেল ডোমেইন হচ্ছে 600,
ব্যাকলিংক হয়েছে 1.3 মিলিয়ন। তার মানে 600 ডোমেন থেকে আপনার 1.3 মিলিয়ন ব্যাকলিংক কাউন্ট হয়েছে। তার মানে কি অবস্থা হয়েছে সেটা আপনি বুঝতেছেন। জি। আচ্ছা, আপনার এর আগে যে এসইও এক্সপার্ট ছিল উনি কি হোয়াইট হ্যাট মেথডে কাজ করছে নাকি ব্ল্যাক হ্যাট মেথডে? আচ্ছা, আমাদের পূর্বে এসইও নিয়ে কোনো কাজ করা হয়নি আমার জানা মতে। তাহলে আপনার এই না, আপনার কাজ করা হয়েছে। উনি যে কাউকে আপনার হয়তোবা কাউকে হায়ার করা হয়েছিল, নাইলে আপনার এই অবস্থা হওয়ার কথা না। এই যে 600 ব্যাকলিংক হয়েছে, আপনার 1.3 মিলিয়ন ব্যাকলিংক হয়েছে 600 ডোমেন থেকে। তার মানে এটা ব্ল্যাক হ্যাট মেথডে যেই কাজ করে থাকুক, উনি ব্ল্যাক হ্যাট মেথডে কাজ করছে। আচ্ছা, যাই হোক, এটা আমার শিওর জানা নাই আর কি। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। সেকেন্ড হইছে এই হইছে আপনার আপনার যেই কয়টা কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে এর মধ্যে এক সরি কি বলে, মানে এক কথায় মানি কিওয়ার্ড যেটাকে বলে আর কি, আপনার ওয়েবসাইটের জন্য এরকম কোন কিওয়ার্ড আপনার র‍্যাঙ্কে নাই। দ্বিতীয়ত হইছে আপনার ওয়েবসাইটটা যখন 1.3 মিলিয়ন ব্যাকলিংক আমি কি বলে দেখলাম, তারপর হচ্ছে আমি এটা অডিট করছি আপনার ওয়েবসাইট অডিট করার পরে আপনার অলরেডি 29% আপনার ওয়েবসাইটের টক্সিক স্কোর। এই দেখেন, এই যে রেড যে পর্যন্ত দেখতেছেন এই পর্যন্ত অলরেডি টক্সিক স্কোর হয়ে গেছে। রেড যে পর্যন্ত দেখতেছেন আপনার 13% এটা হচ্ছে হওয়ার পথে, মানে কি বলে খারাপ ব্যাকলিংক হওয়ার পথে। আর অনলি কি বলে 57% হচ্ছে আপনার ভালো ব্যাকলিংক কাউন্ট হয়েছে। তার মানে আপনার 43% ব্যাকলিংক হচ্ছে খারাপ। আচ্ছা, 57% ব্যাকলিংক ভালো, 43% ব্যাকলিংক খারাপ। তার মানে প্রায় 50-50 কাছাকাছি চলে গেছে। এখন হচ্ছে এই ব্যাকলিংক গুলো রিমুভ করতে হবে। রিমুভ না করলে আপনার ওয়েবসাইটের অবস্থা খারাপ হয়ে যাবে, কোনো এক সময় দেখবেন ওয়েবসাইট গুগলে নাই। আচ্ছা, তারপরে হইছে আপনার যে কয়টা ডোমেইন থেকে আপনার জন্য অলরেডি ব্যাকলিংক নেওয়া হয়েছে ওটা টক্সিক স্কোর দেখেন কি অবস্থা, দেখছেন রেড সিগন্যাল সবগুলা। এখন এই যে রেড সিগন্যাল যেগুলো দেখাইতেছে এগুলাই হচ্ছে আপনার ব্যাকলিংক গুলা ডিলিট করতে হবে। এই ব্যাকলিংক গুলাই ডিলিট করতে হবে ধরে ধরে একটা একটা। তাহলে এখানে যে ডোমেইন গুলো দেখাচ্ছে ওগুলো তো মনে হচ্ছে আমাদের ডোমেইন দেখাচ্ছে। আপনাদের ডোমেইন আছে? এটা কি আপনাদের ডোমেইন? এগুলো সব আমাদের ডোমেইন সবগুলাই। তাহলে আপনাদের এই যে ইন্টারনাল লিংক বিল্ডিং করছে, তার মানে যে ওই ওয়েবসাইটগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। ওইগুলার দেখেন এই যে এখানে আপনার এটা আমি বলি, এখানে আমাদের যে ওয়েবসাইট এটা কিছুদিন আগে মাত্র কাজ শেষ হয়েছে মেন যেটা। আর এই যে যেগুলা প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা ওয়েবসাইট, এগুলাতেও মনে হয় রিসেন্ট কাজ শেষ হয়েছে বা এখনো কিছু কিছু কাজ চলমান আছে। ঠিক আছে, এগুলা কি সবগুলো আপনাদের? এই যে এখানে যা আছে সব না? এনবন দিয়ে যেগুলো আছে সব আমাদের। আচ্ছা, এই দেখেন আপনাদের যতগুলো ওয়েবসাইট আছে আমি একটা স্ক্রিনশট আপনাকে পাঠাই। আপনি প্রয়োজনে আপনি যেভাবে দেখা দরকার আপনি দেখে নেবেন। ওয়েবসাইটে যেগুলো আছে সবগুলোর কিন্তু মানে অবস্থা খুবই খারাপ। 12টা বাজে গেছে এক কথায় বাংলা ভাষায় বলতে চাই আর কি, বুঝছেন? জি জি। আচ্ছা, তো এই হয়েছে অবস্থা ওয়েবসাইটের অলরেডি মানে খুব খারাপ একটা অবস্থানে চলে গেছে। আচ্ছা, গেল। তারপরে হয়েছে আপনার ক্যাটাগরিটা হচ্ছে কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স, মানে কি বলে এটাকে বলে ইলেকট্রনিক্স মিডিয়া, রাইট? ইলেকট্রনিক্স রিলেটেড প্রোডাক্টই, যেহেতু এলইডি ডিসপ্লে। তো এটা টার্গেট করা ঠিক আছে, আপনার ক্যাটাগরি ওয়েস ঠিক আছে, কিন্তু যে কয়টা ব্যাকলিংক করছে আপনার ওয়েবসাইটের জন্য, যে কয়টা ব্যাকলিংক করা হয়েছে যাদের কাছ থেকে, তাদের ওয়েবসাইটের ডিএপিএ খুব খারাপ। এই যে দেখেন 0 থেকে 20 ওদের ওয়েবসাইটের ডিএপিএ। তার মানে আপনার ডিএপিএ বাড়ার কথা না, আপনার ওয়েবসাইটের ডিএপিএ বাড়ার কথা না, আর ডিসক্রিজ হওয়ার কথা, ইনক্রিজ হওয়ার কথা না। আচ্ছা, তারপরে আপনি যতগুলো কিওয়ার্ড আপনারা চুজ করছেন এই কিওয়ার্ডের মধ্যে আপনার 12.9%। ভাই সবকিছু ঠিক আছে, স্বাভাবিক নাকি কোনো প্রবলেম হচ্ছে কথা বলতে? না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি একটা ভয়েস পেয়েছিলাম তো ওই জন্য। আচ্ছা, তো এখানে দেখেন আপনার যতগুলা কিওয়ার্ড আপনি চুজ করছেন বা কাজ করতেছেন এর মধ্যে আপনার 12% কিওয়ার্ড আপনার জন্য মানি কিওয়ার্ড। আমি বলছিলাম যে আপনার মানে কিওয়ার্ড সেট করা হয় নাই, বলছিলাম না? জি জি। আচ্ছা, এই দেখেন আপনার 12% মাত্র আপনি কিওয়ার্ড সেট করছেন। আর হচ্ছে আপনার কম্পাউন্ড আছে 7.9, ব্র্যান্ডেড আছে 1.7, অর্গানিক আছে 2.7, আদার্স হচ্ছে 54।
তার মানে এটা হচ্ছে আপনার মানে কিওয়ার্ড রিসার্চ যেই করে থাকুক বা যেই কিওয়ার্ড চুজ করুক ওইভাবে চুজ করতে পারেন। আপনার মানি কিওয়ার্ড দেখেন কয়টা, এই হচ্ছে আপনার মানি কিওয়ার্ড। এই যে এই কয়টা কিওয়ার্ড হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য মানি কিওয়ার্ড, রাইট? এগুলো মেইন কিওয়ার্ড। এগুলা হচ্ছে আপনার জন্য মেইন কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন আপনি এখান থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন। ওই কিওয়ার্ডটা ভাই আমার এগুলো একটু কপি করে পাঠাতে আমার কাছে। আমি আপনাকে অলরেডি পাঠাই দিয়েছি, এই যে আমি আপনাকে পাঠাই দিয়েছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মানি কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আপনার পেজের অবস্থাও বেশি ভালো না। আপনার এই যে পেজগুলা 404 দেখছেন কতগুলা 404 চলে আসছে, দেখাইতেছি আপনাকে। আর এখানে এই কয়টা মাত্র, আমি আপনাকে আরো দেখাইতেছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে হইছে, আচ্ছা একটা নয়েজ আসতেছে, এটা কার এখান থেকে? অসুরের এখান থেকে নাকি হুমায়ুন ভাইয়ের এখান থেকে? আমার এখান থেকে আসছে। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আপনার ওয়েবসাইটের মোটামুটি এ টু জেড বিষয়। আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই দিই, মানে এটা হচ্ছে আমি আমার জন্য রাখছি, আপনার জন্য না, কিন্তু কাজ করতে গেলে তারপর হচ্ছে বিস্তারিত করতাম আর কি। আপনাকে টোটালি না বুঝাইতে পারলে তো সমস্যা, এন্ড টোটালি বোঝানোর জন্য আমি হচ্ছে এটা ডাউনলোড করে রাখছি। টক্সিক স্কোর কিন্তু অলরেডি হাই, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে। এটা একটু মাথায় রাখবেন। এই যে এখানে মানি কিওয়ার্ড কয় পার্সেন্ট যা কিছু আছে সব কিন্তু আমি আপনাকে দিছি, পাইছেন না? হ্যাঁ পাইছি এগুলো। আচ্ছা, এটা পাইছেন। এখানে আপনার হচ্ছে ওভারভিউ, এই যে আপনার এখানে 1.3 ব্যাকলিংক পাইছে, এটা আপনাকে দিছি, ঠিক না? এবং কোন দেশে মানে কয় পার্সেন্ট ব্যাকলিংক করা হয়েছে? ইউএসএ, ইন্ডিয়া, মেক্সিকো, থাইল্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে হয়তো আর্জেন্টিনা, ফিলিপাইন্স, এটা হচ্ছে আদার কান্ট্রি। এটা টি আর কি বুঝাইছে আমি বলতে পারতেছি না। আচ্ছা, এই হইছে আপনার কিওয়ার্ড, এই হচ্ছে আপনার কিওয়ার্ড পজিশন। এই যে আপনি ট্রাফিক কত পার্সেন্ট পাইতেছেন, তারপর হচ্ছে কি, আচ্ছা এই গেল দুইটা। আপনার ইন্টারনাল লিংক বিল্ডিং এর প্রবলেম আছে, আপনার ওয়েবসাইটে যে আপনার ইমেজ গুলা ব্যবহার করছেন সেই ইমেজ গুলাই দেখেন, সাইট অডিট ব্রোকেন ইন্টারনাল ইমেজ। আচ্ছা, এটা তো আপনার প্রবলেম আছে। এবং কোথায় কোথায় প্রবলেম আছে আমি এই ইউআরএল গুলা, এই যে যদি এখানে এভাবে আমি রাখছি, কিন্তু এটা হচ্ছে আমি এক্সেল ফাইল আকারে পরবর্তীতে যদি আমাদের সামনে কোনো প্রোগ্রেস হয় তখন আমি এটাকে এক্সেল ফাইল আকারে আমি এটাকে ডাউনলোড করে এটা হচ্ছে যেহেতু পরে সমাধান করতে হবে, তো সমাধান করতে গেলে তোমার এক্সেল ফাইল আকারে একটা একটা ডাউনলোড করতে হবে। দেখেন সবগুলা কিন্তু 404, দেখছেন এই যে। আর 404 মানে 404 একটা কোডিং ভাষা, সেটার মানে হচ্ছে আপনার ব্রোকেন, বা আপনার কোনো একটা লিংক না থাকা বা নট ফাউন্ড যেটাই বলে। আপনার ডুপ্লিকেট কন্টেন্ট দেখেন, আপনার ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট কতগুলো আছে, এগুলা যেগুলো আছে এখানে সব ডুপ্লিকেট কন্টেন্ট। এই যে দেখছেন এগুলা এখানে যা আছে সব ডুপ্লিকেট কন্টেন্ট, অনেক লম্বা লিস্ট। হ্যাঁ, অনেক লম্বা লিস্ট ডুপ্লিকেট কন্টেন্টের, দেখছেন অবস্থা? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে ডুপ্লিকেট, এই দেখেন মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সাইট অডিট করছিলাম, এটা মনে হয় আপনাকে পাঠাইছি। আচ্ছা, এই যে দেখেন 153 ইস্যু দিস ডুপ্লিকেট টাইটেল ট্যাগস, 52 পেজ হ্যাভ ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, 52 ইন্টারনাল ইমেজ আর ব্রোকেন, 7 পেজ হ্যাভ ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, 2 স্ট্রাকচার ডাটা আইটেম এন্ড ইনভ্যালিড। তারপরে হচ্ছে 1 ইনকারেক্ট পেজ ফাউন্ড ইন সাইটম্যাপ এক্সএমএল। এই হচ্ছে বিস্তারিত। এটা আপনাকে দেই না আমি, এটা আমার কাছে আছে। তারপরে হচ্ছে আপনার মাল্টিপল ওয়েজ ওয়ান ট্যাগ, এই হচ্ছে ওভারভিউ, এই হচ্ছে আচ্ছা এই হচ্ছে ওভারভিউ আরেকটা। হ্যাঁ, এটা কোন ওভারভিউ একটু দেখি আমি। সাইট অডিট ওভারভিউ, এটা আপনাকে আমি পাঠাইছি। আপনার ওয়েবসাইটের হেলথ হচ্ছে 72, টোটাল এরর আছে অলরেডি 157টা, যেটা ফিক্স করা জরুরি, মানে ফরজ এক কথায় ওয়েবসাইটের জন্য। ওয়ার্নিংটা, এই এররটা যদি চলে যায় ওয়ার্নিংটা কমে আসবে। আর ওয়েবসাইটের হেলথ আপনার এই দেখেন, এই যে এই দাগটা সেম না, একই না? এটা তো রেড, এটা হচ্ছে রেড।
এটা হচ্ছে আপনার কি গ্রিন, মানে ভালো। এখন আপনার অলরেডি আপনি ইয়েলোতে চলে আসছেন, তার মানে হচ্ছে এই ইয়েলো থেকে বাদ দিয়ে আমার করতে হবে কি গ্রিন করতে হবে। গ্রিন করতে হলে আপনার এই সাইড সাইড নিয়ে যেতে হবে 90। এখানেও আবার এই যে আপনার সেম যে প্রবলেম গুলো আছে এখানেও সেটা আমি মানে দেখাই দিচ্ছি। তো আমি আপনাকে টোটাল রিপোর্টটাই টোটালি পাঠাইছি। পাঠানোর পরে এটা হচ্ছে আপনারা অ্যানালাইসিস করেন, দেন হচ্ছে বোঝা যাবে যে আসলে আপনার ওয়েবসাইট কি মানে কিভাবে কি করতে যাচ্ছেন বা কি আসলে বিষয়। আর এগুলা যদি যে প্রবলেম গুলো অলরেডি ধরা পড়ছে, এই প্রবলেম গুলো যদি আপনার ধরা হয়েছে বাট এটা যদি সলভ না করেন তাহলে কখনোই এটা থেকে ভালো কিছু আশা করা যায় না। আচ্ছা স্যার, থার্ড বিষয়, এখন আসি আমাদের কাজের যে প্রসেসটা, আমরা যে কাজ করি, আমাদের কাজের যে প্রসেস সেই প্রসেসে আসি। সাপোজ আমি এটাই দেখাবো, হ্যাঁ আমি এটাই দেখাবো। এটা হচ্ছে আপনার 1/1/24 কাজটা শুরু হয়েছে আমাদের কাজের। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমাদের স্টার্টিং ডেজ, ব্র্যান্ড লোকেশন মানে কোন দেশ থেকে হয়েছে, এবং টার্গেটেড কান্ট্রি, ওয়েবসাইট। আচ্ছা, আমরা ওয়েবসাইট অ্যানালাইসিস কিভাবে করে থাকি এবং ওয়েবসাইট অ্যানালাইসিসের মধ্যে কি কি থাকে, আমরা কম্পিটিটর কিভাবে অডিট করি, এখানে বিস্তারিত কিওয়ার্ড স্ট্র্যাটেজি আমরা কিভাবে মানে ফলো আপ করি, এখানে এটা বিস্তারিত দেয়া আছে। আমরা অন পেজ কিভাবে ফুলফিল করি বা কমপ্লিট করি, এখানে এটা সম্বন্ধে এখানে ওয়ান পেজ সম্বন্ধে, এখানে ওয়ান পেজের টোটাল বিস্তারিত দেওয়া আছে আমরা কিভাবে অন পেজ করি। আপনার গুগল সার্চ কনসোল প্লাস অ্যানালিটিক্স আপনি জানেন যে এটা একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি ফিক্স করা থাকে তাহলে তো হইলো, যদি ফিক্স করা না থাকে তাহলে এটা আমরা ফিক্স করি। এটা হচ্ছে আমাদের অফ পেজ স্ট্র্যাটেজি। আমরা অফ পেজের মধ্যে কি কি থাকে, আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কোনো কন্টেন্ট রাইটের দরকার হয় বা কন্টেন্ট রাইট কিভাবে করতে হবে, যদি ক্লায়েন্টে কন্টেন্ট দেয় তাহলে হচ্ছে কন্টেন্ট কিভাবে দিবে সেটা হচ্ছে আমরা একটা গাইডলাইন দিই এবং এভাবে কন্টেন্ট দিতে হবে। র‍্যাঙ্কিং টাইম 5 থেকে 6 মাস। আমাদের রিপোর্ট আমরা প্রোভাইড করি 15 দিনে রিপোর্ট প্রোভাইড করি, মান্থলি রিপোর্ট প্রোভাইড করি এবং 3 মাসে একটা রিপোর্ট প্রোভাইড করি, 3 মাসের রেজাল্ট। এবং 15 দিন পর পরে আমরা একটা রিপোর্ট দেই এবং মান্থলি একটা রিপোর্ট দিই, মানে মাসে 3টা রিপোর্ট দেওয়া পরে, একটা 15 দিন পরে আরেকটা, সরি 2টা রিপোর্ট দেওয়া পরে, একটা 15 দিন পরে আরেকটা 1 মাস পরে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আমরা ওয়েবসাইটকে কিভাবে মানে ফলো আপ করি, আমরা 15 দিন পর পরে আমরা কিভাবে কি করি এবং কোন কোন টুলস আমরা ব্যবহার করি এবং ম্যানুয়ালি আমরা চেক দেই টোটাল। আমরা ব্যাকলিংক করি প্রতি মাসে হচ্ছে 200 ব্যাকলিংক করি, যেটা হচ্ছে মিক্স ব্যাকলিংক। গ্যাস পোস্ট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পার মান্থে 3টা সর্বোচ্চ, এর বেশি আমরা যাই না। আমরা যখন কাজ শুরু করি তখন ওয়েবসাইটের অবস্থা থাকে কি, এই হচ্ছে এখানে আমরা লিস্ট করি 15 দিনের রিপোর্ট আপডেট, মান্থলি রিপোর্ট আপডেট, তারপরে হচ্ছে 3 মান্থ রিপোর্ট আপডেট। তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ প্রসেস। এই হলো একটা, এই হলো দুইটা, এই হলো তিনটা। এখানে হচ্ছে একটা ওয়েবসাইট টপিক কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ দুইটা। এটা হচ্ছে আপনার কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ, মানে আমি কন্টেন্ট কোন কোন কন্টেন্টের উপর বেস করে আমি কন্টেন্ট দেব। এই যে এটা হচ্ছে কন্টেন্টের কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্টের জন্য। এটা হচ্ছে, এটা কোনটা, এটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিটিটর। এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড রিসার্চ সিস্টেমগুলো এই হয়। আচ্ছা, গেল দুইটা। ব্যাকলিংক কিওয়ার্ড, এখন আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করলাম ওয়েবসাইটের জন্য, এখন আমরা কোনটা দিয়ে ব্যাকলিংক করব, আমরা অফ পেজে করব বা গ্যাস পোস্ট যেটাই বলি, আমরা হচ্ছে এভাবে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো এভাবে লিস্ট করি এবং এভাবে ইউআরএল ফিক্স করি, দেন হচ্ছে আমরা এভাবে কন্টিনিউ আমাদের ব্যাকলিংক প্রসেস চালাই যাব। ভাই সরি, হ্যাঁ একটু একটু ডিস্টার্বের জন্য আমি সরি। হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অফ পেজ, এই হচ্ছে আমাদের অফ পেজ সিস্টেম। এই হচ্ছে আমরা প্রতিনিয়ত যেটা কাজ করতেছি অফ পেজ।
এই হচ্ছে আমাদের গ্যাস পোস্ট, আমরা গ্যাস পোস্ট যে করি এবং গ্যাস পোস্টের আমাদের সিস্টেমগুলো কি রকম থাকে লিস্টেড। কম্পিটিটর অ্যানালাইসিস, আমরা হচ্ছে যাদেরকে আমাদের বিট করতে হবে, এই হচ্ছে আমাদের কম্পিটিটর, এই কিওয়ার্ডের জন্য এই কম্পিটিটর, এই কিওয়ার্ডের জন্য এই কম্পিটিটর, আমরা হচ্ছে এইভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করি। কম্পিটিটর ব্যাকলিংকস, এই হচ্ছে কম্পিটিটর যারা আছে তাদের থেকে একজনকে চুজ করে দেয় যে ভাই আমি ওনাকে বিট করতে চাই, তখন হচ্ছে তার ব্যাকলিংক গুলো আমরা নেই, নিয়ে এখান থেকে আমরা ব্যাকলিংক করার ট্রাই করি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার কন্টেন্ট, মেবি এটা হচ্ছে কন্টেন্টের ইউআরএল আর কি, কন্টেন্ট বিষয়। এই হচ্ছে অন পেজ, আমরা যে অন পেজ করি, অন পেজটা হচ্ছে এই হচ্ছে ইউআরএল, এই হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডের উপর বেস করে, যেমন এখানে বেস্ট ল্যাপটপ ফর স্ট্রিমিং, এই হচ্ছে এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, এবং এই টার্গেটেড কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখা আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমরা অ্যানালাইসিস করি, অন পেজ করি। আমরা এখানে দেখাইছিলাম ড্যাশবোর্ডের মধ্যে যে আমরা এই অন পেজ কিভাবে করি। এই যে দেখেন মেটা ট্যাগ এন্ড H1, হেডিং H2, H3, H4, H6, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, ইমেজ অ্যাড টেক্সট, সবকিছু ফিক্স। তারপরে টেকনিক্যাল, আমরা এই যে টেকনিক্যাল বিষয়গুলা যখন রিভিউ রাখে, ওকে রিভিউয়ে যখন আমাদের কাজ ফুলফিল হয়ে যায় তখন আমরা স্ক্রিনশট সহ এইভাবে দিয়ে দিই। ঠিক আছে, এই যে আপনার স্ক্রিনশট সহ, এই যে আগে আপনার এখানে দেওয়া হয়েছে রিভিউ, দেখছেন এই যে এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই যে এখানে অ্যাপ্লাই করা হয়েছে ইনডেক্স রিকোয়েস্টেড, তারপরে এখানে হয়েছে আপনার এই যে ইনডেক্স, এই দুইটা রিপোর্টে এখানে আমরা আপডেট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড র‍্যাঙ্কিং ট্র্যাক, কোন কিওয়ার্ডটা কোন অবস্থায় আছে সেটাকে প্রতিনিয়ত ট্র্যাকে রাখতে হয় জানেন। তো আমরা হচ্ছে এভাবে কাজ করি, ইউএস এর জন্য কয়টা কিওয়ার্ড কোন অবস্থানে আছে এই মাসে, পরের মাসে কি ইনক্রিজ হয়েছে ডিক্রিজ হয়েছে, ইউকে তে কয়টা আছে, এই দুইটা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে, এটার মেইন কান্ট্রি ছিল ইউএসএ। আচ্ছা, এবং কোন পেজ, কোন ইউআরএল, কোন কিওয়ার্ড কোন পজিশনে আছে সেটা লিস্ট করা হয়। তারপরে এটা হচ্ছে আপনার সার্চ কনসোলের রেজাল্ট, এটা পার মান্থে, আগের মাসে কত আছে পরের মাসে কত, সেম। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোন দেশ থেকে কিভাবে আসতেছে, মোবাইলে আসতেছে নাকি ডেস্কটপ থেকে আসতেছে, বিস্তারিত। এটা হচ্ছে মান্থলি রিপোর্ট, আমরা যখন মান্থলি রিপোর্ট আমরা প্রোভাইড করি তখন হচ্ছে আমরা এখানে লিস্ট করে রাখা দিই, কিন্তু এগুলো আপনার মার্চ পর্যন্ত রাখা হয়েছিল, পরে মনে রাখা হয় না। তো এই হয়েছে আমাদের টোটাল কাজের প্রসেস, এবং এই হচ্ছে আমরা যখন মান্থলি রিপোর্টটা প্রোভাইড করি তখন হচ্ছে আমরা এইভাবে রিপোর্টটা প্রোভাইড করি যে আপনার এই মাসে সার্চ কনসোলে ক্লিক কয়টা আসছে, ইমপ্রেশন কত আসছে, এভারেজ পজিশন কত আসছে, ইনডেক্স পেজ কয়টা আছে, মোবাইল ইউজেবল, মোবাইল প্লাস ডেস্কটপ ইউজেবিলিটি কি অবস্থা, টপ কোয়ারিজ, টপ কান্ট্রিজ, এই টোটালি আমরা যা কিছু আছে সব এভাবে ডে বাই ডে আমরা হচ্ছে এভাবে রিপোর্টটা প্রোভাইড করি। এবং আমরা যখন কাজ শুরু করি তখন হচ্ছে আপনার এই যে শীটের যে লিংকটা আছে, এই শীটের যে লিংকটা আছে, মনে করেন সাপোজ এই লিংকটা, হ্যাঁ এই লিংকটা হচ্ছে আপনাকে আমরা এইভাবে কি বলে ভিউয়ার অপশন দিয়া আপনাকে হচ্ছে আমরা এটা দিয়ে দিব যাতে আপনি ট্র্যাক করতে পারেন প্রতিনিয়ত আমরা কি কাজ করতেছি না করতেছি। বুঝতে পারছি? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল কাজের বিষয়। এখন আমি অলরেডি আপনার ওয়েবসাইটের জন্য যতগুলা প্ল্যান করা দরকার ছিল, সরি মানে যা কিছু করা দরকার ছিল আমি সবকিছু করে নিছি অলরেডি, এবং আমার পার্টনারে আমরা দুইজনে আপনি যখন আমাকে মেসেজ করছেন যে ভাই এটার একটা প্ল্যান দেন, তখন হচ্ছে আমি এবং আমার পার্টনারে বৈশা আমরা হচ্ছে এই যে আমরা অলরেডি দুইজনে এটা মোটামুটি একটা প্রাথমিকভাবে একটা আমরা হচ্ছে একটা রিপোর্ট আমরা আপনার জন্য রেডি করছি, মানে একটা প্ল্যান রেডি করছি যে কিভাবে কি করতে হবে। বুঝতে পারছি ভাই? জি জি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে সময় লাগবে 5-6 মাস, তাই তো? আমরা 6 মাসের নিচে কোনো কাজ নেই না। জি। এই 5-6 মাসে আমাদের এটাকে আপনারা টার্গেটেড কান্ট্রি ধরে ধরে তারপরে র্যাঙ্কিং করাবেন? আমাদের যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, অবশ্যই কিছু আছে, কিছু কিছু দেশে আমাদের প্রায়োরিটি আছে আর কি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমি আপনাকে বলি ভাই, এখানে আমি একটু আপনাকে অনেক ড্রপ করাবো।
আমরা যখন আমাদের মেইন কান্ট্রিটা থাকবে, ফার্স্ট অফ অল টার্গেটটা থাকবে হচ্ছে ইউএসএ। আমাদের ফার্স্ট টার্গেটটা থাকবে, আমরা যখন ইউএসএ কে টার্গেট করে আমরা যখন কাজ করব, আমাদের অটোমেটিকলি আমরা মোটামুটি কি বলে, যেহেতু আমাদের ইউএসএ টার্গেট, তো ইউএসএ তে যদি আমরা 50টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করি, পাশাপাশি আপনার হচ্ছে আরো 10টা 15টা কিউ কান্ট্রিতে অটোমেটিক র্যাঙ্ক হবে। এটা আপনি জানেন, কারণ ইউএসএ মানে গ্লোবাল মোটামুটি ধরা যায়। আচ্ছা, তো আমাদের বিজনেস কিন্তু ইউএসএ তারপরে থেকে। যদি আপনাদের স্পেসিফিক কোনো টার্গেটেড কান্ট্রি থাকে আমাদেরকে বলবেন, আমরা হচ্ছে স্পেসিফিক কান্ট্রির জন্য আমরা কাজ করব, আমাদের জন্য তাহলে ভালো হয় আরো। আচ্ছা, আমাদের হচ্ছে ইউএসএ থেকে পপুলার হচ্ছে সৌদি আরব, ইন্ডিয়া এবং সাউথ কোরিয়া, ওকে, জাপান, এগুলোতে হ্যাঁ সেটাই। ঠিক আছে। ইউএসএ আচ্ছা, ওকে। আমাদের পার্টনার আছে, তবে ওখান থেকে এগুলা মিডল ইস্টে পপুলার বেশি, আমাদের সৌদি আরবে বেশি সব থেকে, আর ইন্ডিয়াতে। আচ্ছা, এখন আচ্ছা। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ওই যে অন্যান্য ওয়েবসাইট যেগুলো দেখলেন, মেন ওয়েবসাইট তো nbon.com। nbon.com এ এই যে এটা। ওখানে যাওয়ার পরে আপনি উপরে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজের অপশন আছে। ওখানে ল্যাঙ্গুয়েজের অপশনে গেলে আপনি ওয়েবসাইট ওপেন করতে পারেন। উপরেও যে দেখেন ল্যাঙ্গুয়েজ অপশন আছে, পাশেরটা, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ক্লিক করার একেবারে ডান পাশে কর্নারে কার্ট অপশন, এটা ওইটা ও ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, আছে। ওই এক একটা ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, দেখেন এক একটা ওয়েবসাইট ওপেন হবে, ডোমেইন নেমটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ওই, নিউটাবে ওপেন। হ্যাঁ রাইট রাইট, ডোমেইন নাম চেঞ্জ হইছে। হ্যাঁ, এখন এখানে যে বিষয়টা আসতেছে, মনে করেন এটা হচ্ছে জাপানেরটা, nbon.jp, এটা হচ্ছে জাপানের জন্য। আমরা যখন র্যাঙ্ক করাবো, তখন জাপানের জন্য আমাদের র্যাঙ্ক করাতে গেলে কি আমাদের এই জাপানের ওয়েবসাইটে কাজ করা লাগবে? এটা কিভাবে কি হবে? বা জাপান বা অন্যান্য কান্ট্রি যেহেতু অস্ত্র। ওয়েবসাইট আছে এখানে, সেক্ষেত্রে কিভাবে কি হবে? আরেকবার বলেন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, কোনটা? আমি সেটাই দেখতেছি। এখানে দেখো একটা বিষয়, আমি এই জিনিসটা দেখি নাই, এখানে একটা বিষয় দেখো তুমি, ওনার যে ওয়েবসাইট, এই যে মনে করো ফ্রান্স, এটা হচ্ছে চীন, এটা হচ্ছে তোমার কি বলে, এটা মনে হয় ইটালি নাকি, আমি না, এটা স্পেন। স্পেন, আমি তো আর বুঝছি, মানে আপনার বলতেছেন যে এটা আপনি ইন্ডিয়া, এটা জাপান, এটা হচ্ছে ইউকে। আচ্ছা, এখন হচ্ছে তোমার ওয়েবসাইট হচ্ছে, আমরা এখন যে ভার্সনে আছি এটা হচ্ছে ইউকে ভার্সন, আর ওনার বুঝতে হচ্ছে পারছি আমি, এই, বুঝছো? বুঝতে পারছি। আপনার হচ্ছে আলাদা আলাদা এসইও করা লাগবে না, আপনি এক সাইডে এসইও করলে ওর যে আলাদা যে ভার্সন গুলো আছে, যেমন আলাদা যে ল্যাঙ্গুয়েজের ভার্সনই থাকুক না কেন, ওটা র্যাঙ্কে চলে আসবে অটোমেটিক। আচ্ছা, আমি সেটাই শুনতে চাচ্ছি, যেহেতু আমাদের ওই যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু ডোমেন কিন্তু ওখানে আলাদা। আমাদের মেইন ডোমেন nbon.com, কিন্তু অন্যান্য যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সেই দেশের ডোমেন দেওয়া, যেমন বাংলাদেশের বাংলাদেশ.government.bd যেমন ডোমেন থাকে, আমাদের বিডি ডোমেন নাই, কিন্তু অন্যান্য কান্ট্রি আছে nbon.in ইন্ডিয়ার, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, nbon.com দেখছি আমি সৌদি দেখছি। আরবের। এটা হচ্ছে বিষয়। তো এখানে মেইন ওয়েবসাইট যদি র্যাঙ্কে যায়, সেক্ষেত্রে ওগুলাতে বেশি একটা সমস্যা হবে না। তবে ওইটা ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি আর কি, যে ওই ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে কি হবে। বুঝতে পারছি, সেম একই প্রসেস, একই কাজও একই। এবং এটা যদি আপনার যে nbon.com, এটা যদি আপনার র্যাঙ্ক আসে, অটোমেটিকলি আপনার এখানে যেগুলো আপনার বাদ বাকি যেগুলো কান্ট্রিজ আছে সবগুলার সেম বেনিফিট পেতে পারবেন। বুঝতে পারছি। কিন্তু একসাথে আপনার এতগুলা কান্ট্রি টার্গেট করা মানে পসিবল হবে না। আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্পেসিফিক কান্ট্রির জন্য কাজ করতে হবে। কারণ আমরা যদি আপনার একসাথে 2টা 4টা 6টা 8টা 9টা, মনে করো 9টা কান্ট্রিকে ধরি, তাহলে আপনার দেখা গেছে যেখানে সময় লাগার কথা 6 মাস, সেখানে 1 বছরও পসিবল হবে না কিছু করা। তো স্পেসিফিক আপনাদের যে টার্গেটেড মেইন কিছু লোকেশন থাকবে, ওই ক্যাটাগরির কিছু লোকেশন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে 6 মাসের যে টার্গেটটা, তার মধ্যে কয়টা কান্ট্রি টার্গেট করা যেতে পারে? আমরা সর্বোচ্চ 3টা কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি, কিন্তু সেটা নিয়েছিলাম 1 বছর। আর একটা কান্ট্রি যদি হয় যেমন ইউএসএ, তাহলে হচ্ছে আপনার 6 মাস হয়ে যায়। কারণ হচ্ছে আপনার 3টা কান্ট্রিতে যেই পরিমাণ ইফোর্ট দিতে হয়, সেটার জন্য সম্পূর্ণ সবকিছু ভিন্ন, আপনি নিজেও জানেন সেটা। আচ্ছা আচ্ছা।
চাইলে আর আমি হ্যাঁ, এখন হচ্ছে আমি আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন, কারণ হচ্ছে আমি আপনার কাছ থেকে মনে করেন সাপোজ আমি আপনাকে কি বলে 7 বার 14 বলে আমি কাজ নিলাম, দিন শেষে আমি কোনো রেজাল্ট দেখাইতে পারলাম না, তাহলে কিন্তু আপনার এই আপনার টাইম লস, আমার হচ্ছে কি বলে আমার আমার বাকি জীবনে আমার নাম শুনলে আপনি ঘৃণা করবেন। সো আমি আসলে এরকম চাই না। আমি হচ্ছে আপনার 6 মাসের জায়গায় হয়তো বা 1 মাস বাড়ায় নিব 8 মাস, 2 মাস বাড়ায় নিলাম 8 মাস, কিন্তু আপনার এ থেকে দেখা গেছে আপনার কমে আসলে কাজ করা পসিবল হবে না। আর পসিবল যদি কাজ করিও, তার রেজাল্টের আশা আসলে করা যাবে না, যেটা মিথ্যা বলা হবে। আর মিথ্যা বলে আমি কোনো কাজ নিতে চাই না। কাজ দেন না দেন সেটা আপনার ব্যাপার, আপনার কাছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের প্রাইসিংটা কেমন এটা একটু আমাকে জানান। আমাদের প্রাইজিংটা হচ্ছে আপনার, আমরা এখন পর্যন্ত যেগুলা মানে কি ইয়া লোকেশন ইউএসএ বেস আমরা কাজ করি সার্ভিস ক্যাটাগরি। আপনারা তো ই কমার্স সাইট তাই না? না, ই কমার্স আমাদের অনলাইনে সেল হয় না এগুলা। এগুলা কিন্তু আপনাদের কেমন সেল প্রোডাক্ট গুলা হয়? তো আপনাদের এগুলা প্রোডাক্ট গুলা আমি বলি, এগুলা হচ্ছে এই প্রোডাক্ট, এই যেগুলো প্রোডাক্ট, এগুলা যদি কেউ কেনে, সে সরাসরি হয়তো বা চায়নাতে যায়, অফিস ভিজিট করে। শপে শপে বুঝতে হ্যাঁ, পারছি ওখানে বুঝতে ভিজিট পারছি। করে ফ্যাক্টরি দেখে তারপরে কেনা, মানে এটা বিক্রি করতে অনেক প্রসেস আছে, ওরকম হ্যাঁ হ্যাঁ অনলাইনে বিক্রি প্রসেস হয় আছে, এবং কিন্তু সাথে সাথে নিতে কিন্তু হয়। কাইন্ড অফ এটা কিন্তু আপনাদের কিন্তু একটা গ্রুপ, এটা আমি আমি যতদূর জানি আপনাদের একটা কোম্পানি বা একটা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু গ্রুপ ফ্যাক্টরি, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটাকে মানে কি বলে এই ওয়েবসাইটটাকে প্রমোট করতে হবে নির্দিষ্ট কিছু প্রোডাক্টের জন্য বা নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের জন্য, বা প্রোডাক্টে বলা চলে, কিওয়ার্ড না আসলে, এগুলা নির্দিষ্ট প্রোডাক্ট। যেমন আপনার যেমন বলছেন এলইডি, এলইডি লিখে আপনার পজিশন লাগবে 1 নাম্বার। যদি আপনি 1 নাম্বারে পজিশনে থাকেন, এটা হচ্ছে আপনারা বেনিফিটেড হওয়া সম্ভব। আচ্ছা, কিন্তু এখানে যে শুধু প্রোডাক্ট, এলইডি না, শুধু এলইডি না, শুধু এলইডির উপর সাপোজ বললে আমি আসলে বলছি, ভুল হবে। আমি হ্যাঁ। সাপোজ এক্সাম্পল দিচ্ছি আর কি। আচ্ছা আমি এক্সাম্পল দিচ্ছি। সো তাহলে আপনাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে আমাদের যে প্রাইজিংটা, সেটা হচ্ছে আমরা সর্বনিম্ন 400 থেকে শুরু করি, আমাদের 900 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। চারশো ডলার। ডলার থেকে আমাদের $900 পর্যন্ত আছে। আবার মাঝখানে আপনার কয়েকদিন আগে একটা কাজ করছিলাম, আপনার $200 কাজ করছি। এটা হচ্ছে আপনার একটা ব্লগিং ওয়েবসাইট ছিল, আপনার 1 বছর টাইম নিয়ে আমরা কাজ করছিলাম, বা এখনো কাজ চলতেছে আমাদের ব্লগিং ওয়েবসাইট। আর ব্লগিং ওয়েবসাইট কি জানেনই তো, সেটা ওই পরিমাণ কোনো এফোর্ট দিতে হয় না। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বিষয়। এখন আপনারা আপনাদের বাজেট বা আপনাদের প্রাইজিং আমি জানি না, কিন্তু আমি না জেনে বলছি। কেন বলছি, যেটা হচ্ছে আমার রেগুলার, আমি সেটা আপনাকে বলছি। আচ্ছা, বুঝতে পারছি। এখন এটা টাকার উপর ডিপেন্ড করবে যে আপনারা কেমন সময় দিবেন বা এরকম না, নাকি? আমি আপনাকে বলি শুনেন, না না না, আমি আপনাকে বলি, আমি যখন আপনাকে 6 মাসের জন্য একটা ইয়াতে যাব, কি বলে একটা এগ্রিমেন্টে যাব আপনার সাথে, যখন আমরা কাজে চুক্তিবদ্ধ হব, তখন হচ্ছে এই আপনাদের এই ওয়েবসাইটটাকে ওই একটা অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার। হুম। ঠিক আছে, ওই অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এটার জন্য যা যা করা দরকার সেটা আমি করতে প্রস্তুত বা আমি করব। এখন একটা বিষয় হচ্ছে, আপনার ওয়েবসাইট যদি একসাথে মনে করেন সাপোজ আপনি সৌদি আরব ধরলেন, ইন্ডিয়া ধরলেন, আর আর কোনটা মনে করেন ইউকে, তো এই তিনটা যদি আপনি কান্ট্রি আমরা টার্গেট করি, এই তিনটা কান্ট্রির জন্য মনে করেন অন্যান্য ওয়েবসাইট একটা একটা কান্ট্রি, ওদের জন্য যে সময়টা দিতে হবে আপনার জন্য কিন্তু অবশ্যই তার থেকে কি বলে, যদি 10 মিনিট সময় দিয়ে অন্য কেউ জন্য, আপনার জন্য দিতে হবে আপনার 30 মিনিট। কারণ হচ্ছে আপনার তিনটা কান্ট্রির প্ল্যান কিন্তু এক না, তিনটা কান্ট্রির ল্যাঙ্গুয়েজ কিন্তু এক না, তিনটা কান্ট্রির আপনার পার্সনও কিন্তু এক না। তো তাদের কাছে তো আমার ওয়েবসাইটটাকে পৌঁছাইতে হবে, বা তাদের দেশে আমার ওয়েবসাইটটাকে লিস্টেড করতে হবে। তো সেটার জন্য অবশ্যই সময়টা একটু বেশি লাগবে, এবং সেটার সাথে বাজেটটাও একটু বাড়বে। তো আপনি এটা ধরতে পারেন যে আমরা 6 মাসের জন্য কাজ করব, 6 মাস টার্গেট নিয়ে, এবং 3টা কান্ট্রি টার্গেট নেব। সাপোজ, হ্যাঁ, হ্যাঁ, বা আপনাদের কথার উপর ডিপেন্ড করে। সেটা মনে করেন একটা ইউএসএ ধরা যেতে পারে, ইউএসএ হুম, এবং সৌদি আরব, আরেকটা হয়তো বা ইন্ডিয়া অথবা জাপান বা সাউথ জি কোরিয়া, জি জি যেকোনো জি একটা। জি, anything। এরকম 3টা আমরা ধরে কাজ করব, এবং 6 মাসের টার্গেট নিয়ে। জি, সেই ক্ষেত্রে আপনারা কেমন প্রাইসিং এর মধ্যে কাজ করে দিতে পারবেন আমাদের?
সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আপনি 6 মাসের জন্য আমরা কন্ট্রাক্টে যাব, সেক্ষেত্রে আমাদেরকে পার মান্থ হচ্ছে আমাদেরকে $700 করে দিবেন। জি। এবং যদি আপনাদের কোনো কম্পিটিটিভ অ্যানালাইসিস করা থাকে তাহলে আমাদেরকে সেই কম্পিটিটর লিস্টটা দিলে সুবিধা হয়। আর যদি কম্পিটিটিভ অ্যানালাইসিস করা না থাকে তাহলে আমাদের মতো করে আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা না। আপনি দেখছেন আমাদের কাজের প্রসেস। এবং ভাই কি আমার স্ক্রিন দেখতেছেন এখন? স্ক্রিন কি আমি অফ করছি নাকি অন আছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই এখানে, মানে এজ এ কি বলে, মানে দেখানো দরকার ওই জন্য। আচ্ছা, আমার রানিং যে কাজগুলো আছে আমি যদি আপনাকে দেখাই, আমার এই কয়টা কাজ আছে আমার রানিং। হ্যাঁ, আমার এই কয়টা কাজ আছে আমার রানিং। এর মধ্যে আমি যদি মনে করেন সাপোজ কোনটা দেখাবো, মনে করেন এটাই দেখাইলাম। সাপোজ আমার কাজের প্রসেস সবার প্রতি একই। আপনি যদি দেখেন আমি সবার ড্যাশবোর্ডটা এইভাবেই মেনটেন করি। এবং আমি যদি সার্চ কনসোলটা দেখাই আপনাকে, দেখেন আমার সার্চ কনসোলের অবস্থাটা দেখেন। আমি আপনাকে কয়টা সার্চ কনসোল দেখাই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমি ব্লগিং করতেছি। আমার হচ্ছে আপনার দুইটা নিউজ পোর্টাল সাইট আছে। এটা হচ্ছে নিউজ পোর্টাল সাইট। এই হচ্ছে একটা ক্যারারা মার্বেল আইটি গ্রাফ, দেখলে বোঝা যায় লাস্ট 3 মাসের অবস্থান। উনি হচ্ছে আপনার একটা ক্লিক মানে একটা কাস্টমার, এমন একটা অবস্থা ওনার কিওয়ার্ড। ওনার টার্গেটেড কান্ট্রি 3টা, ইতালি, ফ্রান্স, ইউএসএ। এবং এটা হচ্ছে আপনার ইতালি, এটা হচ্ছে এটা মেবি ফ্রান্সের, এটা মেবি ফ্রান্সের কিওয়ার্ড, এটা হচ্ছে ইউএসএ। ইতালি ফ্রান্স কোথায় পাশাপাশি আসলে বোঝা যায় না। এই যে এটা ইতালির কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা একটা। তারপরে হয়েছে আপনার মনে করেন এই যে একটা গ্রাফটা দেখলে বোঝা যায় যে আসলে কি অবস্থান, মানে ডাউন কিন্তু নাই, গ্রোয়িং কিন্তু সব সময় আছে। এবং লাস্ট 3 মাসে 19 ক্লিক দেখছেন। আচ্ছা, তারপরে আরেকটা মনে করেন এই যে একটা, এটা হচ্ছে লাস্ট 3 মাসে ওনার হচ্ছে আপনার 910টা ক্লিক। ওনার ওয়েবসাইটটা যদি আপনি দেখেন, উনি হচ্ছে অস্ট্রেলিয়া টার্গেট করে, অস্ট্রেলিয়া টার্গেট। এবং এখানে এই যে আমি আপনাকে একটা ওপেন করে দেখাই যে আসলে ওনাদের এক একজনের সার্ভিস গুলো কি কি। আচ্ছা, তো আমি লগ ইন করবো না, আমি হচ্ছে আপনার শুধু লগ ইনটা বাদ দিই। লগ ইন করলে সময় লাগবে। একটা, দুইটা, তিনটা, আচ্ছা সময় নিতেছে কেন আমি জানি না, সময় কেন নিতেছে। আচ্ছা যাক, এ হচ্ছে আপনার একটা, ইনি হচ্ছে ওই যে ক্যারারা মার্বেল যেটা বললাম, ওনার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এই যে এইগুলা হচ্ছে ওনার প্রোডাক্ট। লেট করতেছে আজকে, আমি জানি না কেন, ইন্টারনেট স্লো নাকি অন্য কোনো সমস্যা। আচ্ছা, এই হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ইনি হচ্ছে এই যে ইনি হচ্ছে সেল করে হচ্ছে ওনার প্রোডাক্টগুলো দেখতেছেন। উনি কিন্তু অস্ট্রেলিয়া প্লাস ইউএস এর জন্য কাজ করতেছে। উনি হচ্ছে দি কার্ডে শপ। এই একজন রিলস বিজনেস ফাউন্ডিং, উনি হচ্ছে আপনার ইউএসএ তে উনি হচ্ছে আপনার বিজনেস কনসালটেন্সি করে। এই যে উনি হচ্ছে টোটাল কি বলে, উনি হচ্ছে অস্ট্রেলিয়া প্লাস ইউএসএ প্লাস ইউকে 3 দেশ টার্গেট। আচ্ছা, ইনি হচ্ছে আপনার মিশর, উনি হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সি আছে ওনার। উনি হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সি করে কি বলে মানে ট্যুর গাইড বা এরকম কিছু। ওটা লগইন হয়ে গেছে। আচ্ছা, আর ইনি হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, উনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, উনি টার্গেট কান্ট্রি ইউএসএ। আচ্ছা, তো এটা আসতেছে না এখনো। উনি হচ্ছে আপনার সার্ভিস সেল করে, ক্লিনিং সার্ভিস সেল করে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, এখন এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে
আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা একটা সমস্যা। যে বুঝি নাই, আমি আবার একটু বলবো। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ম্যানুয়াল কোডিং করা, ওয়ার্ডপ্রেস না। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওয়েবসাইটটা পারছি, আমি আমি দেখছি। চায়না মানুষে তৈরি করছে এবং ওর যা কিছু তো সব চাইনিজে আর কি, ভিতরে সব চাইনিজ, ব্যাক হুম এন্ড হুম। চাইনিজে করা। ওই ক্ষেত্রে আশা করছি কোনো প্রবলেম হবে না, কারণ আমরা তো আর নতুন করে কোনো কোডিং করতে যাব না, নতুন করে কোনো প্রোগ্রাম আমরা সেট করতে যাব না। আমরা হচ্ছে আপনার ওই কন্টেন্ট গুলো থাকবে, আমরা সেই কন্টেন্ট গুলো অপটিমাইজ করবো, দেন হচ্ছে আমরা এটা নিয়ে মার্কেটিং করবো। যদি কোনো টেকনিক্যাল যে বিষয়বস্তুগুলো আছে, যেমন আমাদের টেকনিক্যাল বিষয়বস্তুর মধ্যে গুলো আমরা আমাদের থাকবে হচ্ছে, আমি আপনাকে বলি, আমাদের যে টেকনিক্যাল বিষয়বস্তুগুলো, সেই টেকনিক্যাল বিষয়বস্তুগুলোর মধ্যে আমরা কি কি করবো আপনার জন্য। এখানে করব হচ্ছে, মনে করেন কি বলে, ফার্স্টে আপনার ওয়েবসাইট আমরা অ্যানালাইসিস করব, ফার্স্ট পেজ। আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করব, এবং কম্পিটিটর থেকে আপনার যাতে আমরা ভালো কিছু দিতে পারি, এবং সেই লেভেলে আমরা এটা নিয়ে কি বলে আমরা এটা নিয়ে কাজ করব। এবং আমরা কি বলে কিওয়ার্ড লিস্ট করব, এবং কিওয়ার্ড আমরা হচ্ছে কি বলে রিসার্চ করব, এবং ইমপ্রুভ এন্ড আপডেট ইউর কন্টেন্ট। আপনার যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো যদি আমাদের ইমপ্রুভ করা লাগে, ইমপ্রুভ করবো। যদি এই কন্টেন্ট গুলো দেখা গেছে আপনার এই কন্টেন্টটা এটার সাথে আরো কিছু অ্যাড করা যায়, সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবেন সেই গাইডলাইন আমরা আপনাকে দিব। অপটিমাইজ অন পেজ এসইও, যেটা হচ্ছে আপনার এই যে কি বলে, এই যে বললাম মাত্র, যে আপনার কন্টেন্ট যা আছে আমরা কন্টেন্ট গুলো সব অপটিমাইজ করব, দেন হচ্ছে আমরা মার্কেটিং করব। তারপরে হচ্ছে অপটিমাইজ প্রোডাক্ট পেজ, আপনার যে প্রোডাক্ট পেজ গুলো আছে সেগুলো আমরা অপটিমাইজ করব। তারপরে ফোকাস অন কন্টেন্ট এন্ড ডিজাইন, আপনার যে কম্পিটিটর আছে তারা কোন লেভেলের ডিজাইন করছে, তারা কি লেভেলের কন্টেন্ট দিছে, সেটা থেকে আমরা আপনাকে ভালো আইডিয়া দিব, এবং আপনারা ওই কন্টেন্ট গুলা যদি আপনারা ফুলফিল করেন তাহলে গুগল থেকে ভালো কিছু পাবেন। কারণ যারা আপনার কম্পিটিটর তারা খুব ভালো করতেছে, তাদেরকে বিট করতে হলে আমার তাদের থেকে ভালো কিছু গুগলকে দেখাইতে হবে। ফিক্স টেকনিক্যাল এসইও, আপনার টেকনিক্যাল কিছু কিছু প্রবলেম থাকে, যে প্রবলেম গুলো আমাদের সামনে পড়লে আমরা ফিক্স করব। যেমন আপনার এসটিপিএস, যেমন সাইট ম্যাপ, যেমন সার্চ কনসোল অ্যানালিটিক্স, যেমন গুগল অ্যানালিটিক্স, যেমন রোবট টিএক্সটি, এটসেট্রা এটসেট্রা। তারপর হচ্ছে বিল্ড অফ পেজ এসইও, যখন অফ পেজ এসইও অপশনটা আসবে, আমরা যেভাবে অফ পেজ এসইও আমাদের কি বলে কমপ্লিট করতে হয়, আমরা সেভাবে অফ পেজ এসইও আমরা কন্টিনিউ করব। তারপরে হয়েছে এই যে আপনার এখানে আওয়ার এসইও ওয়ার্ড ফর ওয়েবসাইট র‍্যাঙ্কিং অন দ্য গুগল ফার্স্ট অল অ্যানালাইসিস গুগল ফার্স্ট পেজ, এখানে বিস্তারিত সবকিছু দেয়া আছে। ওয়ান পেজের মধ্যে আপনার থাকবে কি কি, অপটিমাইজ ইউআরএল, আপনার যে ইউআরএলটা আছে সেটার মধ্যে টার্গেট কিওয়ার্ড আছে কিনা। আমরা কিন্তু আপনাকে দেখাইছিলাম এখানে যে আমরা টার্গেট কিওয়ার্ডের উপর বেস করে আমরা আমাদের কি বলে পেজটাকে এসইও করি। তারপরে হচ্ছে আপনার মেটা টাইটেল ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক না থাকে আমরা ঠিক করে দেব। মেটা ডেসক্রিপশন আছে কিনা, যদি থাকে ওকে, যদি না থাকে আমরা এক করে দেব, এবং হচ্ছে এটা আমরা অপটিমাইজ করব গুগল এর অ্যালগরিদম অনুযায়ী। অনেক সময় ওয়েবসাইটে ইন্ট্রো থাকে, কি বলে ভিডিও থাকে, ইমেজ থাকে, এগুলো হচ্ছে আমরা অপটিমাইজ করব। আপনার অনেক সময় কি যখন আপনার কিওয়ার্ড গুগলের নিয়ম অনুযায়ী আপনার কিওয়ার্ড ডেনসিটি একটা বিষয় আছে, কিওয়ার্ড ডেনসিটি আমরা ফিক্স করব। ইন্টারনাল লিংকিং কিন্তু করা দরকার হয়, ইন্টারনাল লিংকিং করব, এক্সটার্নাল লিংক করব। আপনার জানেন যে ওয়েবসাইটের মধ্যে অন পেজ যখন করা হয় তখন 6টা ট্যাগের প্রতি নজর দিতে হয়, H1 থেকে H6, এখানে যা ট্যাগগুলো আছে সবগুলো আমরা ফিক্স করব। এই যে টেকনিক্যাল এসইও, মনে করেন এই যে টেকনিক্যাল এসইও আছে, এই এসটিপিএস, সাইট ম্যাপ, রোবট টিএক্সটি, স্কিমা মার্কআপ, গুগল সার্চ কনসোল, তারপরে গুগল সার্চ কনসোল এরর সেট ফিক্স করব। তারপরে যে কি বলে সাইট ম্যাপ সাবমিট টু সার্চ কনসোল, জানেন আপনি ইউআরএল ইনস্ট্রাকশন মানে করতে হবে, করব। পেজ স্পিড অপটিমাইজেশন, সেটা যদি আমাদের দ্বারা পসিবল হয় আমরা করব, যদি আমরা যদি না পারি সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো, আপনারা করে নেবেন। তারপর হচ্ছে গ্রিন স্পিড সিগন্যাল এন্ড মোবাইল ডেস্কটপ, যদি মোবাইল এবং ডেস্কটপের জন্য আপনার ওয়েবসাইটটা মানে স্পিড অপটিমাইজ করা না থাকে তাহলে সেটা আমরা যদি পারি করব, যদি আমরা না পারি তাহলে এটা আপনাদের করে দিতে হবে, কারণ যারা ওয়েবসাইট বানায় তাদের ডেভেলপার থাকে। আমরা যখন ওয়েবসাইটের ইউআরএল অপটিমাইজ করব তখন ইন্ডেক্সিং এর একটা ব্যাপার চলে আসে, তখন আমরা সেটা ইন্ডেক্সের জন্য কাজ করব। তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স যদি সেটআপ করা থাকে ওকে, যদি না থাকে আমরা করে নিব। তারপরে হচ্ছে অপটিমাইজ, এই হচ্ছে আমাদের কাজের প্রসেস। এখন সেটা আপনার যে কোনো ভাষায় হোক, যে কোনো সিস্টেমে হোক, যে কোনো সিএমএস হোক, আমাদের সমস্যা নেই। কারণ হচ্ছে আমরা তো ওয়েবসাইটে নতুন কোনো প্রোগ্রাম সেট করতে যাচ্ছি না, আমরা যা আছে আমরা সেটাকে শুধু অপটিমাইজ করতে যাচ্ছি। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, মোহন ভাই, জি
এই 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 হচ্ছে আমাদের বিস্তারিত বিষয়। এবং আমরা আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, আমরা এখন পর্যন্ত আমরা যে কাজের আমাদের যে কাজের ধরনটা বা আমরা কিভাবে কাজ করতে অভ্যস্ত। যখন আমরা একটা ফাইনাল প্রপোজালে যাই তখন হচ্ছে আমাদের প্রপোজাল গুলা এই টাইপ অফ এরকম, এটা না সরি, আমরা যখন ফাইনাল কোনো একটা এগ্রিমেন্টে যাই, আচ্ছা এই যে আমরা এভাবেও ভাই কাজ করে অভ্যস্ত, দেখছেন এখানে ক্লায়েন্টের নাম, এই যে 3 জন ক্লায়েন্ট, এখানে এই যে আমি বুলবুল আহমেদ, এই যে এসকে অশ্রু, তারপর হচ্ছে আমাদের কি আমরা কিভাবে কাজ করব, আমরা প্রতি স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে এইভাবে লিস্টেড করে দেন হচ্ছে আমরা কাজ করি। ঠিক আছে, এটা হচ্ছে ব্লগিং ওয়েবসাইটের জন্য বলছিলাম আপনাকে যে ব্লগিং ওয়েবসাইট আমরা একটা কাজ করতেছি। তারপরে হচ্ছে আপনার আরেকটা যদি আপনাকে আমি দেখাই, আচ্ছা আরেকটা যদি দেখাই, এটা হচ্ছে আপনার এখান থেকে দেখাই, এই যে দেখছেন এই যে কোম্পানির সাথে যখন আমরা এগ্রিমেন্ট করতে যাই তখন হচ্ছে আমাদের এগ্রিমেন্ট গুলা এই টাইপ, এই যে এই টাইপের হয়ে থাকে। অ্যাবোবাইটি উত্তরার অনেক বড় একটা আইটি প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা কাজ করছিলাম ওদের ওয়েবসাইট নিয়ে। তো এই হয়েছে ওদের ওয়েবসাইটের সাথে যে আমরা এগ্রিমেন্ট করছিলাম, এটা হচ্ছে এগ্রিমেন্টের কপি এবং এনআইডি কার্ড নাম্বার সহ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিস্তারিত। এখন যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, আমার আপাতত কিছু বলার নাই, এই জন্য আমাদের আলোচনা করতে হবে।